সারাদিন বাড়ির কাজকর্ম করে মেয়েকে সামলে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, সমস্ত কিছু করে রান্না বান্না গুছিয়ে সারাদিনের ভিডিওটা মোটামুটি করে সেটাকে আবার সুন্দর মতন এডিট করে যতটুকু পারি কষ্ট হলেও সেটাকে ভাবি যে না একটু স্বাবলম্বী হতে চাই, তো দেখি না চেষ্টা করে, সবাই তো করে, কিন্তু সেই আশাটা না শেষ হয়ে যায়। তখন মনে হয় যে না আমার দ্বারাই কিছুই হবে না, আমি কিছুই যেন পারি না। আর তার সঙ্গে আরও যখন মনটা ভেঙে যায়, যখন দিনের শেষে শুনতেই হয় যে আমি কি করি কিংবা বাড়ির বউটা কী বা করতে পারে। তো যাই হোক, সমস্ত কিছু বাদ দিয়েও আমি চেষ্টা করে যাই যে না হয়তো একদিন হবে। সেই আশাটাও যখন দেখি যে না আমার ভিডিওগুলোতে 300 350 ভিউজ হয়েও সাবস্ক্রাইবারই বাড়ে না, আমার পরিবারে কেউ যুক্তই হয় না, তখন একদম শেষ, আশাটাও শেষ হয়ে যায়। কী করি বলো তো? তো যাই হোক, সেসব কথা বলে দুঃখ করে লাভ নেই। সেইগুলো ভেবেই ভিডিও করা বন্ধই করে দিয়েছি। যেগুলো ভিডিও ছিল সেগুলো এডিটও করি না। কি করব? তো ভাবলাম যে না মনটা খারাপ করে লাভ নেই, এই জন্য আজকে অনেক দিন পর ভিডিওটা এডিট করতে বসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আজকে রান্না করেছিলাম মাংস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন মেয়ের সঙ্গে এসেছি ঘরে, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে। মেয়ে একটা গান মুখস্থ হয়েছে, মানে এই ঘুম পাড়ানোর সময় যতটুকু ওকে নিয়ে থাকি এই গানটা করি আর কি, বেশ ভালো লাগে। ওটাও ও আর কি সেই গানটাই শিখেছে। মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বেশ কয়েকটা পাতা ছিল, মা তো বিড়ি বাঁধছিলই, তারপরে আমিও কটা বেঁধে তারপরে এই যে মা গেল যখন স্নান করতে, তো তোমাদের দাদা ভাই এই যে আমাদের ড্রাগন গাছটাতে এসেছে একটু ওই টায়ার দিয়ে কি করে মাচা করে দেয় সেটা করতে। তো বাবাও বাড়িতে চলে এসেছে, তো দুজন মিলেই করছে। আগে একটু করেছিল, তো সেটা দেখলো যে একা একা হচ্ছে না, তো সেই কারণে বাবা আসার পর আবার এসেছে। তো দেখো কাঠ দিয়ে আর টায়ার দিয়ে কীভাবে আর কি বাঁধছে। তো এটা অনেক সময় ধরে করতে করতে আর কি বুঝতেই পারছিল না কিভাবে দিলে কি হয়। তো অনেক সময় ধরে চেষ্টা করার পর হলো, মানে প্রথমে তো আমরাও বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করবে। তো যথারীতি শেষ পর্যন্ত হয়েছে, সেটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদের আমি হয়তো মনে হয় দেখাতে পেরেছি কিনা আমি জানি না, খেয়াল নেই, অনেক দিন আগের ভিডিওটা। তো যাই হোক, এদিকে দেখো ডালপালাগুলো কিন্তু বেশ সব নিচের দিকে চলে আসছে, বেশ লম্বা লম্বা ডালপালা হয়েছে এই ড্রাগন গাছটার। তো সেইগুলোই আজকে টায়ার দিয়ে উপর করে দেবে। আর জানো তো আজকে এই ভিডিওটা এডিট করতে করতে অনেক কিছু মনে পড়ছিল, অনেক রকমের কথা মনে পড়ছিল। তো থাক, সেগুলো তোমাদের সঙ্গে না এবার শেয়ার করলাম আজকে। তো এই আর কি, এই গাছটা ওই একটু মানে ছাদের কাছাকাছি ছিল, সেটা একটু দূরে সরিয়ে ভেতরের দিকে নিয়ে এসে তারপরে বালতিটা ঠিক করে ড্রাগন গাছটার মাচাটা করা হলো। আর এই আর কি, আমরা তো সবাই ছাদে এসেছিলাম, তাই আমার মিঠি সোনা নিচে আর একা থাকবে কেন, তো ও চলে এসেছিলো। আর তারপরে যখন মা স্নান করে এলো, তো মাও চলে এসেছিলো। তো যাই হোক, যথারীতি সবাই মিলে আর কি ধরে করে আর কি ঠিকঠাক করা হলো। আর ডালগুলো একদমই নরম, তো সেইভাবে সাবধানে করতে হচ্ছিলো যাতে ভেঙে না যায়। আর ওই যে ড্রাগন গাছের ছোট্ট একটা কড়ি এসেছে, যেটা তোমাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম, আর তার পরের দিনের এই ভিডিওটা, কিন্তু সেটা আমি এডিট করতেই পারিনি। আর এর মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, আমি কদিন আমার বাপের বাড়ি থেকেও ঘুরে এসেছি জানো তো। তারপরে তো আমার দিদাও এসেছে, তো বেশ কয়েকদিন কেটে গেছে, তোমাদের আমি হয়তো পরের ব্লগে সেটা দেখাতে পারবো। তো আজকে ব্লগটা একদমই ছোট, আমি ভাবলাম যে ভিডিওটা করা রয়েছে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই 4 মিনিটের ভিডিও তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।